কোটা আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তরা জ্বালিয়ে দেয় রাজধানীর মহাখালীর ডেটা সেন্টার। ক্ষতিগ্রস্ত হয় ফাইবার অপটিক্যাল কেবল। 5 দিন বন্ধ থাকে ইন্টারনেট সেবা। কিছুটা মেরামতের পর মঙ্গলবার থেকে পরীক্ষামূলকভাবে সীমিত পরিসরে চালু হয় ইন্টারনেট। তবে সাধারণ সময়ের মতো গতি না থাকায় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হচ্ছে। অর্ডারটা আর কি ম্যানুয়ালি লিখে রাখা লাগতেছে, আর এমনি মেমোতে দেওয়া লাগতেছে, যেটা নেট থাকলে আর কি আমাদের এই কাজটা করা লাগবে না। জিমেলটাই ব্যবহার করা যাচ্ছে, আদার্স কোনো সাইটে ঢোকা যাচ্ছে না। আজকে আসলাম এখানে ভর্তির জন্য কাজ করতে। আগে যেটা আমরা 10-15 মিনিটে করতে পারতাম সেটা এখন 1 ঘন্টা প্লাস টাইম লাগতেছে আমাদের। 11টা থেকে এসে বসে আছি। আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে ফ্রিল্যান্সারদেরও, পাশাপাশি মোবাইল আর্থিক সেবাদাতাদেরও বেগ পেতে হচ্ছে। আমরা যে অনলাইন বেসড যে কাজগুলো হচ্ছে সেগুলো কিন্তু সঠিকভাবে যে সম্পন্ন আগে যেভাবে করতে পারতাম এখন কিন্তু সেটা সেভাবে করতে পারছি না। মঙ্গলবার যে নতুন করে ইন্টারনেট আসছে সীমিত পরিসরে, সেভাবে কিন্তু আমরা কাজটা করতে পারছি না। আমরা সেই স্বাভাবিক স্বাচ্ছন্দ্যটা পাচ্ছি না কাজের ক্ষেত্রে। সম্পূর্ণরূপে প্রপারলি এখন পর্যন্ত আমরা ইন্টারনেটটা পাইনি। আগে যে স্পিডটা পেতাম এটা এখন নেই। দেশের বিভিন্ন জায়গায় সচল হচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেট। আগামী রবি সোমবারের মধ্যে চালু হবে মোবাইল ইন্টারনেটও। তাতে স্বরূপে ফিরবে ইন্টারনেট ভিত্তিক সেবা কার্যক্রম। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।